দেখে খুব সহজেই যেই লেসনগুলো আপনারা এই ক্লাসে ধরে রাখতে পারবেন না, পরবর্তীতে রেকর্ড দেখে আপনারা খুব সহজেই এটা কভার করতে পারবেন ইনশাআল্লাহ। সো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমাদের ফেসবুক মনিটাইজেশন মাস্টারি বুট ক্যাম্প। আমরা এই বুট ক্যাম্পটা এই বুট ক্যাম্পে আজকে শুরু হচ্ছে। আমাদের আজকে ডেট হচ্ছে 5ই মে। আগামী মাসের 5 তারিখের মধ্যে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সামনে প্র্যাকটিক্যালি আমরা ওয়ার্ক করব, প্র্যাকটিক্যালি পেজ সেট আপ করবো আপনাদের সামনে। আমরা সব কিছু শো করব। এই 1 মাসে আমরা $1000 আর্নিং করে ইনশাআল্লাহ এটা আপনাদের সামনে প্রুফ রাখবো, দেখাবো যে আমরা যদি পারি আপনারা অবশ্যই পারবেন। মানুষ চাইলে সব কিছুই পসিবল। মানুষ যদি একটু চেষ্টা করে, ফিকির করে, আমি আশা করছি যে এখান থেকে খুব সহজেই তারা ভালো কিছু প্রফিট গেইন করতে পারবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সো আজকে আমরা এই যে মনিটাইজেশন বুট ক্যাম্প, এটা আমরা কেন রান করেছি সেটা একটু প্রথমে আপনাদের সাথে ডিসকাস করব, এবং আমাদের পুরো মডিউল ওভারভিউ আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা আমাদের এই জার্নিতে 30 দিনের এই বুট ক্যাম্পে আপনাদের সাথে কি কি শেয়ার করব সেই বিষয়গুলো আমরা আপনাদের সাথে প্রথমেই ডিসকাস করব। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন অ্যান্ড ফান্ডামেন্টাল যেগুলো আছে। হোয়াট ইজ ফেসবুক মনিটাইজেশন, ফেসবুক মনিটাইজেশন আসলে কি, এটা কিভাবে কাজ করে, এটা নিয়ে আমরা আলোচনা করব। দেন হচ্ছে ওয়াই চুজ ফেসবুক ফর মনিটাইজেশন, আমরা মনিটাইজেশন শুধুমাত্র ফেসবুককে কেন আমরা চুজ করলাম, আরও আদার্স বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে, লাইক ইউটিউব রয়েছে, টিকটক রয়েছে, এরপরে হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আমরা আর্নিং করতে পারি, ওয়েবসাইটের মাধ্যমে আরও প্ল্যাটফর্ম রয়েছে। সেগুলো বাদ দিয়ে আমরা ফেসবুকটাকে কেন চুজ করলাম সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে হচ্ছে 12টা প্রুভেন মেথড আছে যেগুলো দিয়ে আমরা আর্নিং করতে পারবো ফেসবুক থেকে, সেই বিষয়গুলো আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ। এরপরে মডিউল 1-এর মধ্যে আমরা আলোচনা করব সেফ অ্যাক্সেস অ্যান্ড টেকনিক্যাল সেট আপ। ডেফিনেটলি আমরা যখন একটা বিজনেস দাঁড় করাবো, এটা খুব ছোট পরিসরে আমরা নেব না, অবশ্যই ছোট পরিসরে অবশ্যই আমরা নেব না। এটাকে আমরা ভ্যালু দেব যে এটা একটা বিজনেস আমরা রান করব, বিজনেস মডেল আমরা রান করব, কন্টেন্ট বিজনেস। আপনি একটু চিন্তা করেন যে যারা অনলাইনে বিজনেস করছে অথবা অফলাইনে, যে যেখানেই বিজনেস করুক না কেন, তাকে অবশ্যই কিন্তু তাকে কন্টেন্ট শো করতে হয়। লাইক যত বড় কোম্পানি হোক, যত বড় ব্র্যান্ডই হোক, তাদের যদি কন্টেন্ট না থাকে তাহলে কিন্তু তারা তাদের প্রোডাক্ট যেগুলো আছে এগুলোকে মানুষের সামনে শো করতে পারবে না। ডেফিনেটলি তাকে কন্টেন্ট বানাইতে হবে। কন্টেন্ট ছাড়া কোনো কিছুই পসিবল না। এই যে বিষয়গুলো আছে, এত বড় একটা বিজনেস আমরা রান করব, সেটার জন্য সেফ অ্যাক্সেসটা কিভাবে আমরা সেফ রাখতে পারি, টেকনিক্যাল সেট আপগুলো কি হবে, এগুলো আমরা আলোচনা করব হচ্ছে মডিউল 1-এ। এরপরে হচ্ছে মডিউল 2 থাকবে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে আমরা ডেফিনেটলি যেহেতু ফেসবুক মনিটাইজেশন নিয়ে কাজ করব, এখানে প্রোফাইল থাকতে হবে আমাদের। আমাদের তো ডেফিনেটলি প্রোফাইল আছে, যার যার প্রোফাইল আছে, পেজ আছে, ঠিক আছে। আমরা প্রোফাইল থেকে পেজ হ্যান্ডেল করব। এখানে 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে প্রোফাইল আর একটা হচ্ছে পেজ। প্রোফাইল হচ্ছে পার্সোনাল আর পেজ হচ্ছে বিজনেস পারপাসে আমরা ইউজ করে থাকি। সম্পূর্ণ আমরা এখানে মডিউল 2-তে আমরা আলোচনা করব। এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা, পেজ ক্রিয়েট করা, গ্রুপ ক্রিয়েট করা, এটা অপটিমাইজেশন করা, ফেসবুক ভেরিফিকেশন করা, এরপরে 2 স্টেপ ভেরিফিকেশন, সিকিউরিটি সেট আপ যেগুলো আছে এগুলো করা। এরপরে আমরা হচ্ছে প্রোফাইলটা ওয়ার্ম আপ কীভাবে করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। একদম পেজের এবং প্রোফাইলের যত কিছু আছে আমরা ক্রিয়েশন থেকে এটা সেট আপ করা পর্যন্ত যা কিছু আছে এটা আমরা মডিউল 2-র মধ্যে শিখব। এরপরে হচ্ছে মডিউল 3, এখানে ডেফিনেটলি আমাকে যে কন্টেন্ট বানাইতে হবে, এই কন্টেন্ট তো কোনো নিশের বেসে হবে। আমরা কোন নিশ নিয়ে কাজ করব, কি নিশ আমাদের হবে, আরপিএম এবং রিসার্চের বিষয়গুলো আমরা মডিউল 3-তে আলোচনা করব। এরপরে হচ্ছে আমাদের কন্টেন্ট বানাইতে হবে ডেফিনেটলি। এই কন্টেন্ট আমরা এআই দিয়ে ক্রিয়েট করব। আমরা আমাদের ফেস যদি শো করতে চাই তো ওয়েল এন্ড গুড, আমরা ফেস শো করেও আমরা কন্টেন্ট বানাইতে পারবো। আদারওয়াইজ আমাদের যাদের সমস্যা আছে, আমরা ফেস শো করতে চাই না,
এখনকার এই সময়ে 2026-এ এসে এআই দিয়ে যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা পসিবল, সেটা আমরা মডিউল 4-এ আমরা ডিসকাস করব, আলোচনা করব। এরপরে ফেসবুকের পলিসি যেগুলো আছে, এই পলিসিগুলো আমরা জানবো, পড়বো, রিড করব। কেননা পলিসি যদি না জানা থাকে তাহলে পলিসি অনুযায়ী আমি কাজ করতে পারবো না। এই জন্য পলিসি অবশ্যই জানা থাকা লাগবে। ফেসবুকের পলিসিগুলো কি কি, রুলসগুলো কি কি, এগুলো আমরা জানবো। তারপরে হচ্ছে মেটা বিজনেস টুল, মেটা বিজনেস স্যুট নামে একটা বিষয় আছে, যেখান থেকে আমরা সমস্ত বিষয় হ্যান্ডেল করব। সেই বিষয়গুলো আমরা হচ্ছে মডিউল 6-এ আমরা শিখবো, জানবো, প্র্যাকটিক্যাল দেখব। ফেসবুক ভায়োলেশন অনেক ভায়োলেশন আছে এখানে। ভায়োলেশনের মধ্যে মেজর ভায়োলেশন আছে হচ্ছে ফ্ল্যাগ, এরপরে হচ্ছে এলওসি, এরপরে রিকমেন্ডেশন সাসপেন্ড, এই যে বিষয়গুলো আছে, অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে যায়, পেজ রেস্ট্রিকশন হয়ে যায়, আনপাবলিশ হয়ে যায়। এরপরে বিজনেস ম্যানেজার, বিএম যেটাকে আমরা বলি শর্ট ফর্মে, ফুল ফর্ম হচ্ছে বিজনেস ম্যানেজার, অনেক সময় ডিজেবল হয়ে যায়। এরপরে কানেক্টেড এন্টিটি ভায়োলেশন আছে, কপিরাইট স্ট্রাইক আসে, ক্লেইম আসে। এরপরে আরো অনেক আদার্স ভায়োলেশন আছে। এই ভায়োলেশন সম্পর্কে আমরা মডিউল 7-এ আমরা আলোচনা করব, শিখবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে মডিউল 8, এখানে কন্টেন্ট প্রোডাকশন, এডিটিং এর যাবতীয় বিষয়গুলো আমরা এআই দিয়ে ক্রিয়েট করলাম। এই ক্রিয়েট করা কন্টেন্টটাকে এডিটিং করতে হবে, প্রোডাকশন, আরো যত যাবতীয় বিষয় আছে এখানে আমরা মডিউল 8 এর মধ্যে আমরা সেটা কভার করবো ইনশাল্লাহ। মডিউল 9-এ আমরা আলোচনা করবো হচ্ছে কন্টেন্ট আপলোড অ্যান্ড অপটিমাইজেশন। ডেফিনেটলি আমরা কন্টেন্ট বানাইলাম, আমরা পেজ বানাইলাম, প্রোফাইল বানাইলাম, ক্রিয়েট করলাম, সেখানে তো অবশ্যই আমাদেরকে কন্টেন্ট আপলোড করতে হবে। কন্টেন্ট আপলোডের যে বিষয়গুলো আছে, থিওরি আছে, এরপরে প্র্যাকটিক্যালি অনেক বিষয় আছে, কিভাবে কন্টেন্ট আমরা আপলোড করব, এসইও কিভাবে করব, কিভাবে কন্টেন্ট আপলোড করলে ভাইরাল হবে, অপটিমাইজেশন, পুরো বিষয়টা আমরা মডিউল 9-এর মধ্যে কভার করবো ইনশাল্লাহ। মডিউল 10-এ আমরা জানবো হচ্ছে গ্রোথ অ্যান্ড অডিয়েন্স বিল্ডিং। আমরা কিভাবে খুব সহজেই গ্রোথ নিয়ে আসতে পারবো, একটা পেজ থেকে 3টা পেজ, 5টা, 10টা, 20টা, 50টা পর্যন্ত পেজ আমরা কিভাবে রান করব এবং আমাদের অডিয়েন্স কিভাবে বিল্ড আপ করবো, সেই বিষয়টা আমরা মডিউল 10-এ আলোচনা করবো ইনশাল্লাহ। মডিউল 11-তে আমরা কপিরাইট এবং অরিজিনালিটি নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই শুনে থাকবেন যে কপিরাইটের একটা বিষয় আছে। তো কপিরাইট আমরা টোটালি করব না, আমরা হচ্ছে টোটালি কাজ করব অরিজিনালের উপরে। 100% অরিজিনালে কাজ করতে হবে, কেননা কপিরাইট ফেসবুক অ্যালাউ করে না। ফেসবুক অরিজিনালকে খুব তাড়াতাড়ি বুম করে এবং খুব বেশি রিচ দেয়। অরিজিনালে কাজ করলে খুব তাড়াতাড়ি গেইন করা পসিবল। সেই বিষয়গুলো আমরা মডিউল 11-তে আলোচনা করব। মডিউল 12-তে আমরা আলোচনা করব কন্টেন্টের যে ফরম্যাট আছে। এরপরে এখানে লং ফর্ম কন্টেন্ট আছে, শর্ট ফর্ম কন্টেন্ট আছে, এরপরে হচ্ছে ইমেজ আছে, টেক্সট আছে, স্টোরিজ আছে, এরপরে আরো বিভিন্ন আদার্স বিষয় আছে। এই বিষয়গুলো আমরা মডিউল 12-তে আমরা কভার করবো ইনশাল্লাহ। মডিউল 13-তে আমরা আলোচনা করবো হচ্ছে মনিটাইজেশন টুলস অ্যান্ড এলিজিবিলিটি। যেমন ফর এক্সাম্পল, আপনাকে আমাকে তো এমনি এমনি ফেসবুক মনিটাইজেশন দিবে না। মনিটাইজেশনের যে টুলসগুলো রয়েছে এগুলো তো আপনাকে এমনি এমনি দিবে না, সেটার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলেই কিন্তু ফেসবুক আমাদেরকে মনিটাইজেশন দিয়ে দিবে। সেগুলো কি কি, এলিজিবিলিটি কি কি, ক্রাইটেরিয়া কি কি, এবং কি কি টুলস রয়েছে, কোন টুলসের কি কাজ, কোনটা দিয়ে আমরা কি করতে পারবো, সম্পূর্ণ আমরা মডিউল 13-র ভিতরে আমরা আলোচনা করব এবং শিখবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে মডিউল 14 নম্বর মডিউলে আমরা আলোচনা করবো হচ্ছে পে আউট নিয়ে। ডেফিনেটলি এই যে পুরো প্রসেসটা আমরা বললাম, ফেসবুক মনিটাইজেশন কি, কিভাবে আমরা এটা এখানে কাজ করব, কিভাবে মনিটাইজেশন নিয়ে আসব, প্রোফাইল ক্রিয়েট করলাম, পেজ ক্রিয়েট করলাম, কন্টেন্ট বানাইলাম, কন্টেন্ট আপলোড করলাম, মনিটাইজেশন আমাদেরকে এনাবল করে দিল ফেসবুকের ব্যাকএন্ড থেকে। এরপরে তো আমাদেরকে এটার সাথে পে আউট অ্যাড করতে হবে, কারণ দিন শেষে তো আমাদের টাকা আর্নিং করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। পে আউট অ্যাড করতে হবে। এই যে পে আউটের বিষয়টা আছে, পে আউট আমরা কিভাবে ক্রিয়েট করব, সিকিউরলি কিভাবে আমরা হ্যান্ডেল করব, পে আউটের সাথে কিভাবে ব্যাংক অ্যাড করব, সেই ব্যাংকে কোন তারিখে আমাদের ডলারগুলো রিসিভ হবে, যাবতীয় বিষয়গুলো, পে আউটের যাবতীয় বিষয়গুলো আমরা মডিউল 14-তে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে মডিউল 15-এ আমরা আলোচনা করব হচ্ছে আপিলস, সাপোর্ট অ্যান্ড রিকভারি। কোনো সমস্যা হয়ে গেল, সমস্যা হতেই পারে, আপনি যখন বিজনেস করতে যাবেন, আপনি যে কোনো কাজ করতে যাবেন, সেখানে কিন্তু প্রবলেম আসে, আর এই প্রবলেমগুলো সলভ করা শিখতে হয়।
প্রবলেম দেখে ঘাবড়িয়ে গেলে চলবে না, এই প্রবলেমগুলো সলভ করা শিখতে হয়। সেটা আমরা এখানে শিখব যে আমাদের কাজ করতে গেলে প্রোফাইল ক্রিয়েট করব, পেজ ক্রিয়েট করব, কন্টেন্ট ক্রিয়েট করব, তারপরে হচ্ছে আপলোড করব। এই যে টোটাল ওয়ার্কিং এরিয়াটা রয়েছে, এই ওয়ার্কিংটা যখন আমি করতে যাব তখন বেশ কিছু জায়গায় আমি আটকে যাব, ভুল হবে, এরপরে হচ্ছে ভায়োলেশন হবে। এই কাজগুলো করতে গেলে যখন সমস্যা হবে, এই সমস্যাগুলো হইলে এরপরে এটা রিকভার আমরা কিভাবে করব, সাপোর্ট টিমের সাথে কথা বলবো কিভাবে, আপিল করব কিভাবে, সম্পূর্ণ ডিসকাস করব আমরা হচ্ছে মডিউল 15-এ। এরপরে মডিউল 16-এ আমরা আলোচনা করব হচ্ছে ফাইনাল রোডম্যাপ, স্কেলিং, 30 ডেজ মনিটাইজেশন রোডম্যাপ আমরা এখানে হচ্ছে আলোচনা করব। 90 ডেজ স্কেলিং প্ল্যান, আপনারা 3 মাসে আপনার পেজটাকে কিভাবে স্কেল করতে পারেন সেই বিষয়টা নিয়ে আমরা মডিউল 16-এ আলোচনা করব ইনশাল্লাহ। এরপরে মাল্টিপল পেজ, একাধিক পেজ, একজন পার্সন 10টা 20টা 50টা পেজ আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন সেই বিষয়টা আমরা মডিউল 16-এ আলোচনা করব এবং সম্পূর্ণ প্র্যাকটিক্যালি আমরা দেখাবো। এবং টিম বিল্ডিং কিভাবে করবেন, ডেফিনেটলি আপনি তো একা কাজ করতে পারবেন না, আপনাকে টিম ওয়ার্ক করতে হবে। একা অবশ্যই করতে পারবেন না এমন না, কিন্তু একা যদি আপনি কাজ করেন কতটুকুই বা যেতে পারবেন। আপনি যদি বিজনেস মাইন্ড সেটআপের হন তাহলে অবশ্যই ডেফিনেটলি আপনাকে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। বিজনেসের একটা টার্ম আছে যে ইফ ইউ ওয়ান্ট টু গো ফাস্ট গো অ্যালোন, আর ইফ ইউ ওয়ান্ট টু গো ফার গো টুগেদার। আপনি যদি খুব দ্রুত যেতে চান তাহলে আপনাকে একা যেতে হবে, আর আপনি যদি খুব আপনার গন্তব্য যদি অনেক দূরে হয়, আপনি অনেক কিছু অ্যাচিভ করবেন, তাহলে আপনাকে সবাইকে সাথে নিয়ে একসাথে যেতে হবে। তো একসাথে যাওয়ার মন মানসিকতা লালন করতে হবে। এই 16টা মডিউলের মাধ্যমে আমরা বুট ক্যাম্প শেষ করব। আমরা এই বুট ক্যাম্পে আপনাদেরকে আমরা যা যা শিখাবো, আপনারা ডেফিনেটলি আপনারা আপনাদের যে পিসি রয়েছে, ল্যাপটপ রয়েছে, মোবাইল রয়েছে, যার হাতে যা রয়েছে সেগুলো দিয়ে প্র্যাকটিস করবেন এবং কাজ করার মন মানসিকতা লালন করে সামনে আগাবেন। আশা করছি আপনিও ভালো কিছু করতে পারবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। চলুন, আমরা ওভারভিউ কমপ্লিট করেছি, এখন আমরা হচ্ছে আমাদের যে ইন্ট্রোডাক্টরি পার্ট আছে এই ইন্ট্রোডাক্টরি পার্টের মধ্যে চলে যাই। এখানে বলে রাখা ভালো হচ্ছে এখন আমরা 9টা থেকে ক্লাস শুরু করেছি, আমাদের এখন বাজে হচ্ছে 9টা 14। অলরেডি আমার এখানে মিটে জয়েন করার জন্য অনেকেই রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করি নাই। কেন? কারণ হচ্ছে এরা সময়ের ভ্যালু দিতে জানে না। সময়ের ভ্যালু প্রোভাইড করতে হবে। আমি আপনাদেরকে ফ্রি দিচ্ছি এজন্য সময়ের ভ্যালু থাকবে না, এটা হয় না। সময়ের ভ্যালু দিতে হবে। সময় খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সময় খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে সময়ের কসম করেছেন। সময়ের কসম, যুগের কসম, কালের কসম। সময় খুবই দামি জিনিস। সময়কে যদি আমরা ভ্যালু প্রোভাইড না করতে পারি তাহলে এই বুট ক্যাম্পে জয়েন হওয়ার দরকার নাই। 9টাতেই অ্যাক্টিভ থাকতে হবে। 9টাতে অ্যাক্টিভ থাকার কথা যখন বলা হয়েছে 9টাতেই অ্যাক্টিভ থাকতে হবে। 1 মিনিট ওভার হয়ে গেছে, আমরা কাউকেই আর জয়েন করার সুযোগ দেই নাই। তো এই বিষয়টা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। সামনে থেকে আমরা আগামীকালকে আমাদের কোনো ক্লাস হবে না। এর পরের দিন আবার 9টা বাজে, ঠিক 9টা বাজে ক্লাস হবে। আপনারা ওই 9টা বাজে যে সময়টা দেওয়া হবে ওই সময়ের মধ্যে সময়ের 10 মিনিট আগে রেডি হয়ে বসে যাবেন। চলুন শুরু করছি ইন্ট্রোডাক্টরি পার্ট। ইউ নিড আ পজিটিভ মাইন্ডসেট বিফোর স্টার্ট সিএমবি। সিএমবি এর অর্থ হলো কন্টেন্ট মনিটাইজেশন বিজনেস। আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন বিজনেস স্টার্ট করবেন তখন আপনার দরকার হবে একটা পজিটিভ মাইন্ডসেট। আপনার যদি পজিটিভ মাইন্ডসেট না থাকে আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না। আপনাকে অবশ্যই পজিটিভ মাইন্ডসেট এটা ক্রিয়েট করতে হবে যে আপনাকে বিশ্বাস করতে হবে আপনি 100% পারবেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আর কন্টেন্ট বিজনেস একটা গোল্ড মাইন, সোনার খনির মতো, এটা কখনোই শেষ হবে না। এটা কখনোই শেষ হবে না। যতদিন পর্যন্ত বিজনেস থাকবে ততদিন পর্যন্ত কন্টেন্ট থাকবে। উইদাউট কন্টেন্ট কোনো বিজনেস চলে না। আপনি একটু কল্পনা করুন, আপনার পাশের যে দোকানটা রয়েছে মুদির দোকান, এই মুদির দোকানে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, প্যাকেজিং করতেছে, তারপরে আরও যে জিনিসপত্র রয়েছে, কোনো না কোনো কন্টেন্ট সেখানে আছেই। কন্টেন্ট ছাড়া কোনো বিজনেস রান হয় না। তো কন্টেন্ট বিজনেস খুবই ভালো একটা বিজনেস, এটা একটা সোনার খনির মতো। এখানে যত বেশি আপনি অ্যাচিভ করতে পারবেন এটা আপনার জন্যই ভালো, এখানে কখনো শেষ হবে না। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের যে জার্নিটা এটা তো আমরা অলরেডি আজকে থেকে শুরু করেছি। এখন আমরা জানবো হচ্ছে আমরা এই কোর্স, এই বুট ক্যাম্প আমরা কেন রান করেছি। এটা
আপনাদের সামনে একটু ক্লিয়ার হওয়া দরকার যে আমরা এই মনিটাইজেশন যে বুট ক্যাম্পটা আমরা আজকে থেকে শুরু করেছি, এটা আমরা কেন রান করেছি, শুরু করেছি? এটার পেছনে বিহাইন্ড দ্য সিন পেছনের গল্পটা কি? পেছনের গল্পটা আ খুব আমি অ্যানালাইসিস করেছি, রিসার্চ করেছি। এই যে এখানে ৪ নাম্বার যেটা অপশন আছে, হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন ইউজার ভ্যাস ক্রিয়েটর ভার্সেস ক্রিয়েটর। ইউজার এবং ক্রিয়েটরের মাঝে পার্থক্য কি? আপনি একটু কল্পনা করুন, আমি এটা অ্যানালাইসিস করেছি যে বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ 99% এর বেশি মানুষ যারা ফেসবুকে কানেক্ট থাকে, এখানে কিন্তু আমরা লিখে দিয়েছি ২০২৫ সালের শেষের দিকের তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে ৭,৩৩,০০,০০০ বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে। এত বিশাল একটা অডিয়েন্স ফেসবুক ব্যবহার করে, কিন্তু সবাই এই ফেসবুকটাকে ইউজ করে হচ্ছে এন্টারটেইনমেন্ট পারপাসে। অ্যাজ এ ইউজার হিসেবে তারা এখানে ফেসবুকটা আ রান করে, ফেসবুক স্ক্রল করে। ফর এক্সাম্পল, আপনারা যারা এই বুট ক্যাম্পে এই বুট ক্যাম্পে অংশগ্রহণ করেছেন, আপনাদের অবশ্যই একটা উদ্দেশ্য আছে যে মনিটাইজেশন থেকে আর্নিং করতে হবে। এখন ইউজার এবং ক্রিয়েটরের মাঝে পার্থক্যটা বুঝতে হবে যে 99% মানুষ অ্যাজ এ ইউজার হিসেবে ফেসবুককে ইউজ করে। ফর এক্সাম্পল, আপনার আশেপাশে যারা আছে, ভাই, ভাতিজা, এরপরে চাচা, এরপর আশেপাশে যাদেরকে দেখবেন সবাই কিন্তু ফেসবুকের তাদের সবারই প্রোফাইল রয়েছে। সবাই কিন্তু ফেসবুক স্ক্রল করে। যখন ফেসবুকটা স্ক্রল করে, ইউজারের কাজ কি? অ্যাজ এ ইউজার হিসেবে যখন মোবাইলটা হাতে নিয়ে, আপনার হাতে কম্পিউটার আছে, ল্যাপটপ আছে অথবা স্মার্টফোন আছে, আপনি ফেসবুকটা ওপেন করেছেন। ওপেন করার পরে আপনি স্ক্রল করছেন, হ্যাঁ? স্ক্রল করছেন। স্ক্রল করলে ফেসবুকের ফিড যখন আপনি স্ক্রল করেন, তখন আপনার সামনে কি শো হয়? কিছু কনটেন্ট আপনার সামনে শো হয়, কিছু ভিডিও আপনার সামনে শো হয়, কিছু ইমেজ আপনার সামনে চলে আসে, কিছু টেক্সট আপনার সামনে চলে আসে। এই যে কনটেন্ট, যে টেক্সট, ইমেজ, এরপরে হচ্ছে ভিডিও, স্টোরি, রিলস, এই যে কনটেন্টগুলোর কথা বলছি, এগুলো হচ্ছে কনটেন্ট। এই কনটেন্টগুলো যখন আপনার সামনে চলে আসে, ভিডিও যখন চলে আসে, অ্যাজ এ ইউজার হিসেবে যখন আপনি স্ক্রল করতে থাকেন, তখন আপনার কোনো ভিডিও ভালো লাগলে সেখানে আপনি একটা লাইক দেন, হ্যাঁ? লাইক দেওয়ার পরে রিঅ্যাকশন যদি আরেকটু ভালো হয়, যদি মন্তব্য করার মতো কোনো কিছু হয় যে এমন একটা কনটেন্ট আপনার সামনে শো হয়েছে, এমন একটা ভিডিও, রিলস আপনার সামনে শো হয়েছে, যেখানে আপনার মনে হচ্ছে কমেন্ট করা দরকার, কিছু মন্তব্য, কিছু লেখা দরকার। তখন কিন্তু আপনি সেখানে কিছু লেখা লিখছেন ওই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে। এরপরে আপনার যদি মনে হয় যে আরো ভ্যালুয়েবল, যে আমার যে বন্ধু-বান্ধব রয়েছে, আশেপাশে যারা রয়েছে, আমার প্রোফাইলের সাথে যারা কানেক্টেড রয়েছে, তাদেরও এই বিষয়টা জানা উচিত। তখন কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইল যেটা রয়েছে, সেখান থেকে আপনি শেয়ার করে দেন। তো শেয়ার করে দিলে আপনার বন্ধু-বান্ধব যারা রয়েছে ফেসবুকের সাথে কানেক্টেড, তারা কিন্তু আ আপনার ভিডিও যেটা আপনি শেয়ার করেছেন, আপনার যেই কনটেন্টটা আপনার কাছে ভালো লেগেছে শেয়ার করেছেন, ওনারা কিন্তু আপনার এই শেয়ার করা কনটেন্টটা দেখতে পায়। এরপরে একটা পর্যায়ে কি হয়? আপনি ফেসবুকটাকে ইউজ করছেন, আপনি অ্যাজ এ ইউজার হিসেবে গিয়েছেন, স্ক্রল করছেন, আপনার কোনো কনটেন্ট ভালো লাগছে, লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন। এরই মাঝখানে কি হয়? এটার মাঝখানে ফেসবুক একটা বিজনেস মডেল রান করেছে। সেটা কি? ফেসবুকে কিছু মানুষ, এই যে আমরা অ্যাজ এ ইউজার হিসেবে যাচ্ছি, কনটেন্ট দেখছি। কনটেন্ট দেখার মাঝখানে যারা প্রোডাক্ট সেল করে ফেসবুকে, ফর এক্সাম্পল, বাংলাদেশে কিন্তু এখন ই-কমার্স বিজনেস অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনি যে ভিডিওটা দেখছেন, আপনি যে টেক্সট পড়ছেন, আপনি যে ইমেজটা দেখছেন, এটার আশেপাশে অথবা ভিডিওর মাঝখানে ফেসবুক অ্যাড শো করে, অ্যাড রান করে। যারা অ্যাডভার্টাইজার যারা রয়েছে, তারা অ্যাড দেয়। ফেসবুকের যে আছে, পার্টনার মনিটাইজেশন পলিসি আছে। এরপরে ফেসবুকের সাথে যারা কানেক্টেড, ফেসবুকের অ্যাড ব্যবহার করে যারা বিজনেস করে, তাদের অ্যাডগুলো আপনার সামনে শো করে। এখন আপনার সামনে শো হয় কোন ধরনের অ্যাড? ওই ধরনের অ্যাড, যেই সমস্ত কনটেন্ট আপনি দেখেন, যেই সমস্ত বিহেভিয়ার আপনি করেন ফেসবুকের সাথে, পুরো বিষয়টা ট্র্যাকিং করে ফেসবুক। যে আপনার ইন্টারেস্ট কি? আপনি আসলে কি দেখেন? কিছু মানুষ আছে সারাদিন ভিডিও দেখে, কিছু মানুষ আছে সারাদিন হচ্ছে পড়ে থাকে, একটার পর একটা দেখছে, একটার পর একটা দেখছে, সারাদিন রিলস দেখছে, আর কোনো কাজ নাই। আবার কিছু মানুষ আছে যে ভ্যালু প্রোভাইড করে। অল্প সময় কিছু কনটেন্ট দেখলে সেখানে আ যেগুলো হচ্ছে লার্নিং পারপাসে আছে, লার্নিং হয়, এরকম কনটেন্ট তারা দেখে। আবার কিছু মানুষ আছে যে এখান থেকে বাই সেল করে, প্রোডাক্ট
বিক্রি করে, আবার কিছু প্রোডাক্ট ক্রয় করে। এই যে বিষয়গুলো আছে বিহেভিয়ার, এগুলো ট্র্যাক করে। ট্র্যাক করার মাধ্যমে আপনার সামনে আপনি যখন অ্যাজ এ ইউজার হিসেবে ফেসবুকটাকে ইউজ করছেন, তখন আপনার সামনে এই বিষয়গুলো অ্যাড রানের মাধ্যমে অ্যাডভার্টাইজার আপনার সামনে কি করে দেয়, প্রোডাক্টের অ্যাড দিয়ে দেয়। তখন আপনি কি করেন, আপনার ফর এক্সাম্পল আপনার একটা চশমা দরকার, চশমার অ্যাডটা আপনার সামনে চলে আসছে। আসার পরে আপনি ওই অ্যাডে ক্লিক করছেন। ক্লিক করার পরে ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট যেটা আছে সেটাতে আপনাকে নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে হচ্ছে আপনি সেখানে দেখছেন, যাওয়ার পরে চশমাটা খুবই ভালো, ভ্যালুয়েবল আছে, সবকিছু ঠিকঠাক আছে। তখন আপনি সেখান থেকে অর্ডার করে দেন। দেখেন আপনি যখন অ্যাজ এ ইউজার হিসেবে ফেসবুকে স্ক্রল করতে গেছেন, কানেক্ট হতে গেছেন, আপনার থেকে কিন্তু ফেসবুক খুব সূক্ষ্মভাবে আপনাকে ক্লায়েন্ট বানায় নিছে। প্রথমে আপনি কিন্তু গেছেন একদম ফ্রি, যে আমি সেখানে যাচ্ছি ফ্রিলি ইউজ করব তাদের রিসোর্সগুলো, মজা নেব, এন্টারটেইনমেন্ট পারপাসে আমি ভিডিও দেখছি, রিলস দেখছি, টেক্সট পড়ছি, এরপরে ইমেজ দেখছি, এই যে বিষয়গুলো যখনই আপনি দেখতে গেছেন তখনই আপনার সামনে অ্যাড শো হয়েছে। আর যখন আপনার সামনে অ্যাড শো হয়েছে, এমন অ্যাড যদি আসে যেই অ্যাডটা আপনি আসলেই পছন্দ করেন, এমন প্রোডাক্ট আপনার সামনে শো হয়েছে যেই প্রোডাক্টটা আজও আপনার হচ্ছে দরকার, তখন আপনি কিন্তু সেটা পারচেস করে ফেলেন। তখন আপনি কিন্তু ইউজার থেকে লাইকার, কমেন্টার, এরপরে হচ্ছে শেয়ারার, এখান থেকে কনভার্ট হয়ে কিন্তু আপনি ক্লায়েন্ট হয়ে গেলেন। তো দিন শেষে অ্যাজ এ ইউজার হিসেবে যখন আপনি অ্যাক্টিভ হচ্ছেন ফেসবুকে, সেখান থেকে আপনি কোনো বেনিফিট আর্নিং করতে পারছেন না, বরং আপনার পকেট থেকে কিন্তু টাকা চলে যাচ্ছে। আপনি যখন কোনো প্রোডাক্ট অর্ডার করতেছেন তখন কিন্তু আপনাকে টাকা দিতে হচ্ছে, আপনি সব কিছু দিচ্ছেন, এখান থেকে কোনো আর্নিং করতে পারছেন না। তো আমি পার্সোনালি অ্যানালাইসিস করে দেখেছি বাংলাদেশের 99% মানুষ অ্যাজ এ ইউজার হিসেবে তারা সময় দিচ্ছে, তারা হচ্ছে এন্টারটেইনমেন্ট পারপাসে সময় দিচ্ছে, সময় দিয়ে সেখানে লাইক, কমেন্ট, শেয়ার, এরপরে হচ্ছে ক্লায়েন্ট হয়ে তাদের টাকাগুলো সেখানে ব্যয় করছে। সবচেয়ে বড় কথা, তাদের যে ভ্যালুয়েবল সময়টা, এই সময়টা তারা ইনভেস্ট করছে, কিন্তু সেখান থেকে তারা কোনো বেনিফিট আর্নিং করতে পারছে না। আমি তাদেরকে টার্গেট করেই হচ্ছে এই বুট ক্যাম্পটা রান করেছি, তারা যাতে এই ইউজারের জায়গা থেকে বের হয়ে ক্রিয়েটরের জায়গায় আসতে পারে। ক্রিয়েটর কি করে, ইউজারের এই পুরো বিষয়টা, পুরো এই ইকোসিস্টেমটাকে একজন ক্রিয়েটর হ্যান্ডেল করে। দেখেন আপনি যখন একটা কন্টেন্ট দেখছেন, রিলস দেখছেন, একটা ভিডিও দেখছেন, একটা ইমেজ আপনি দেখছেন, একটা টেক্সট আপনি পড়ছেন, গল্প পড়ছেন, এটা কিন্তু কোনো না কোনো ক্রিয়েটর আপনার সামনে শো করেছে। সে কোনো না কোনো ক্রিয়েটর এই বিষয়গুলো বানিয়ে আপলোড দিয়েছে। আপনার যদি হচ্ছে ক্রিয়েটর যারা রয়েছে তারা যদি ভ্যালুয়েবল কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, সেটা যদি আপলোড দিতে পারে, এই যে ইউজার যারা আছে তাদের সামনে কিন্তু এই কন্টেন্টগুলো শো হয়। তো আমি চাচ্ছি একজন ক্রিয়েটর পুরো ইউজারের যে ইকোসিস্টেম রয়েছে, এই ইকোসিস্টেমটা হ্যান্ডেল করে হচ্ছে একজন ক্রিয়েটর, আর একজন ক্রিয়েটর এখান থেকে আর্নিং করে। একজন ক্রিয়েটর যখন কন্টেন্ট বানায়, এই কন্টেন্টটা যখন আপলোড দেয়, এই যে আপনি লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন, এরপরে একটা সময় ক্রিয়েটর চাইলে এখান থেকে প্রোডাক্ট সেল করেও বিজনেস করতে পারে। যখন আপনি কন্টেন্ট দেখছেন, যেই ইউজার আপনি ইউজার হিসেবে কন্টেন্ট দেখছেন, যার কন্টেন্ট আপনি দেখছেন তাকে একটা বেনিফিট দিতে হয়। কিভাবে বেনিফিটটা দিতে হয়, সেটা হচ্ছে ক্রিয়েটরের ক্রিয়েট করা কন্টেন্ট যখন আপনি দেখেন তখন সেটার উপর অ্যাড শো হয়। অ্যাড যখন শো হয়, এই অ্যাডের পার্সেন্টেজ হচ্ছে ক্রিয়েটরের কাছে চলে যায়। কিছু পার্সেন্টেজ আছে সেটা ফেসবুকের কাছে চলে যায়, আর কিছু পার্সেন্টেজ রয়েছে এটা ক্রিয়েটরের কাছে চলে যায়। তো আমি পার্সোনালি অ্যানালাইসিস করে আমি দেখেছি, বুঝেছি যে বাংলাদেশের 99% মানুষ অ্যাজ এ ইউজার হিসেবে ফেসবুকটাকে ইউজ করে তাদের সময় সব কিছু সর্বস্ব বিলীন করে দিচ্ছে, সেখান থেকে কোনো আর্নিং করতে পারছে না। আমি এই সিস্টেমটাকে ডাইভার্ট করে একদম ফ্রিতে আমি যদি টাকার অফার করতাম, তাহলে ডেফিনেটলি এখানে অনেক মানুষ যুক্ত হইতে পারতো না, যে টাকা দিয়ে শিখতে হবে। আমি পার্সোনালি আমি এই সিদ্ধান্তটা নিয়েছি একদম ফ্রিতে, একদম লাইভ প্রুফের মাধ্যমে, যে আমরা 1 মাসে চেষ্টা করব ইনশাল্লাহ $1000 একদম আপনাদের সামনে লাইভ আর্নিং করে দেখাবো, যে একজন ক্রিয়েটর কিভাবে পুরো ইউজারের ইকোসিস্টেমটাকে হ্যান্ডেল করে কিভাবে আর্নিং করতে পারে। তো এটা আমি লাইভ দেখানোর অর্থ হলো যাতে আপনারা মোটিভেটেড হন, যে আমরা পারবো, সেই বিষয়টা যাতে আপনারা 100% বিশ্বাস করেন, সেখান থেকে আমি ইনশাল্লাহ এই বিষয়টা আমি হ্যান্ডেল করব। আপনারা আমাদের সাথেই থাকবেন, এই বুট ক্যাম্পের সাথেই থাকবেন এবং খুব অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আশা করছি যে ভালো কিছুই হবে ইনশাআল্লাহ।
এখানে আমাদের একটা স্লোগান রয়েছে, ওয়ান ভাইরাল ভিডিও ক্যান চেঞ্জ ইউর লাইফ। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা এই বুট ক্যাম্পটা কেন রান করেছি। ওয়ান ভাইরাল ভিডিও ক্যান চেঞ্জ ইউর লাইফ। আপনি চেষ্টা করছেন, ফর এক্সাম্পল আপনি 1 মাস ধরে ভিডিও বানাচ্ছেন, টেক্সট, ইমেজ এগুলো বানাচ্ছেন, আপনার হচ্ছে আর্নিং হচ্ছে না, ভাইরাল হচ্ছে না। কিন্তু আপনি বিশ্বাস করেন, একটা ভিডিও আপনি 3 মাস 6 মাস কাজ করেছেন, কোনো আর্নিং করতে পারেন নাই। একটা ভিডিও শুধু ভাইরাল হবে, আপনার লাইফ চেঞ্জ করে দিবে। দ্যাটস ইট, আপনার লাইফ চেঞ্জ করে দিবে। এটা আপনি মাথায় রাখবেন। আমার সাথে যারা কানেক্টেড আছেন তারা জানেন, এই বিষয়গুলো জানেন। আমার অফিসে অনেকে কাজ করছেন, তারাও এই বিষয়গুলো জানেন যে একটা ভিডিও ভাইরাল হলে আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। এবং আমরা এই যে বুট ক্যাম্পটা রান করেছি, শুধুমাত্র এই বুট ক্যাম্পেই আমরা সীমাবদ্ধ থাকবো এমন নয়। আমরা ফিউচারে ফেসবুকের অ্যাড নিয়ে আমরা কোর্স লঞ্চ করব। তারপর হচ্ছে ই-কমার্স বিজনেস আমরা এখান থেকে শিখাবো। ই-কমার্স বিজনেস আপনি কিভাবে করতে পারেন ফেসবুকের থ্রুতে। বাংলাদেশে যদি আপনি ডেফিনিটলি বিজনেস করতে চান ই-কমার্স, তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকটাকে ইউজ করতে হবে। কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ফেসবুক ইউজ করে। ফেসবুকের থ্রুতে আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে। এই ই-কমার্স বিজনেস নিয়ে আমরা ইন ফিউচারে ইনশাআল্লাহ বুট ক্যাম্প, এরপরে কোর্স আমরা লঞ্চ করব। তারপরে হচ্ছে মনিটাইজেশন আরও টুলস আছে, আরও প্ল্যাটফর্ম রয়েছে, এগুলো নিয়ে আমরা কোর্স বুটক্যাম্প লঞ্চ করব। ইউটিউব রয়েছে, টিকটক রয়েছে, এবং আমরা ফাইনালি হচ্ছে অ্যামাজন নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে কাজ করব। অ্যামাজন এফবি নিয়ে কাজ করব। আমরা বাংলাদেশে বসে কিভাবে আমেরিকাতে বিজনেস বিল্ড আপ করা যায় অ্যামাজনে, সেটা আমরা ইনশাল্লাহ ফিউচারে আমরা আমাদের প্ল্যান রয়েছে। আমরা বুট ক্যাম্প এবং কোর্স আমরা লঞ্চ করবো ইনশাল্লাহ। সো আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের ইউআরএলটা খেয়াল রাখবেন। এই ওয়েবসাইটে সমস্ত বিষয়ের আপডেট পাবেন ইনশাল্লাহ। আমার এখানে প্রোফাইল রয়েছে, এরপরে হচ্ছে আমাদের একটা গ্রুপ রয়েছে, রিস্টার্ট করি। আমাদের এই রিস্টার্ট করি গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। আমাদের এটা কমিউনিটি, এরপরে মেটাশাইন একটা কমিউনিটি রয়েছে, এখানে আপনারা জয়েন করতে পারেন। সো আমরা অলরেডি আধা ঘন্টা পার করে ফেলেছি, 29 মিনিট চলে গেছে। আর মাত্র আমাদের হাতে 20 মিনিট আছে। এই 20 মিনিটে আমরা একটু প্র্যাকটিক্যাল দেখবো, যেহেতু আমাদের আর্নিং করতে হবে। আমরা পর্যায়ক্রমে প্রসেস মেইনটেইন করে স্টেপ বাই স্টেপ আমরা যাব। কিন্তু আজকে কয়েকটা বিষয় দেখি ইনশাল্লাহ। কয়েকটা বিষয় বলতে আমরা আর্নিং করব, তো আর্নিং করার জন্য তো আমাদেরকে মনিটাইজেশন যে পেজ রয়েছে, যেগুলো সেট আপ চলে এসেছে, এগুলো দিয়ে আমাদের শুরু করতে হবে। সো আমরা এখানে একটা মনিটাইজেশন সেট আপ করে ফেলি। এখানে এখানে এটা হচ্ছে আমাদের একটা পেজ, ফর এক্সাম্পল আমার মনে হয় দেখতে পাচ্ছেন। তো এই পেজটাকে আমরা সেট আপ করবো। প্রথমে হচ্ছে আপনাদের যখন আপনার পেজ ক্রিয়েট করবেন, পেজ ক্রিয়েট করার সময় এটা আপনাদেরকে সেট আপ করতে হবে। তো এই সেট আপটা আমরা করব, এটা পুরো মডিফাই করব, কিভাবে আপনি কভার ফটো ডিজাইন করবেন, প্রোফাইল ডিজাইন করবেন, তারপরে অ্যাবাউট সেকশনে গিয়ে আপনার যে যাবতীয় ডিটেলসগুলো আছে এগুলো আপনি কিভাবে পোর্ট করবেন, সম্পূর্ণ ডিটেলস আমরা আলোচনা করব আজকে। শুধু মনিটাইজেশন আমরা এখান থেকে হচ্ছে অ্যাপ্রুভ করি। তো এখানে এই পেজটা আপনারা ফলো করবেন এই পেজের মাধ্যমে, এবং আরও কিছু পেজ আমরা কানেক্ট করব। এই পেজগুলোর মাধ্যমে আমরা 1 মাসে $1000 আর্নিং করবো ইনশাল্লাহ। সো এখানে চলে যাচ্ছি, মনিটাইজেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা হচ্ছে একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে এখানে আপনারা যখন মনিটাইজেশন পেজ, যেই পেজগুলোতে মনিটাইজেশন অলরেডি চলে এসেছে, সেগুলো যখন আপনারা ওপেন করবেন মেটা বিজনেস স্যুট থেকে, তখন আপনাদের এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা চাইলে গেট স্টার্টেড করতে পারেন, অথবা এখান থেকে করতে পারেন, অথবা কন্টেন্ট মনিটাইজেশন যেটা রয়েছে এখানে আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এখানে খুব সিম্পলি চলে আসবে, সাইন আপ করতে পারবেন, অথবা এখান থেকে করতে পারবেন। গেট স্টার্টেড করলাম। এটা হচ্ছে পে আউট সেট আপ করছি আমরা। পে আউট সেট আপ আমরা অনেক পরে গিয়ে একদম প্র্যাকটিক্যালি হচ্ছে পুরো বিষয়টা আমরা ডিটেলস জানবো। তবে আজকে আমরা শুরু থেকেই আমরা কিছু রান করব, যাতে আমাদের কালকে দিন পরে যে আমরা দ্বিতীয় ক্লাসটা করব, ওই ক্লাসে আপনারা ডলার দেখতে পারেন, যে আমরা আজকে শুরু করেছিলাম, সেটা কালকের দিন পর থেকে আপনারা ডলার শো হয় আপনাদের সামনে, সেটা মোটিভেটের জন্য আমরা করব। তাছাড়া চিন্তার কিছু নাই যে এখানে আমরা বুঝতে পারতেছি না, সামনে কিভাবে বুঝবো। হ্যাঁ, এখানে এগুলো তো আমরা বুঝতেছি না আসলে। যারা ইতিপূর্বে কাজ করেন নাই, তার না বোঝারই বিষয়, না বোঝারই কথা। সমস্যা নেই, আমরা স্টেপ বাই স্টেপ যাব। তবে আজকে একটু এটা সেট আপ করে নেই। রিভিউ টার্মসে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটা রিড করছি। রিড করার পরে হচ্ছে এগ্রি টু টার্ম করলাম। এরপর হচ্ছে সেট আপ অ্যাকাউন্ট, আমরা পে আউটটা সেট আপ করে ফেলি। নেক্সট করব।
নেক্সট করার পরে এখান থেকে চাইলে ক্রিয়েট নিউ বিজনেস, নতুন করে পে আউট আমরা বানাইতে পারি, অথবা আমাদের এক্সিস্টিং যে পে আউটগুলো রয়েছে, অলরেডি পে আউট যেগুলো ক্রিয়েট করা আছে, এগুলোতে আমরা অ্যাড করে দিতে পারবো। তো আমরা সিম্পলি এখানে অ্যাড করে দিচ্ছি। আমাদের আগে থেকে একটা পে আউট ছিল, তো পে আউট অ্যাড করে দিচ্ছি, ডান, সাবমিট। আপনাদের সামনে কিন্তু আমরা এই পেজটা ক্রিয়েট করলাম। হ্যাঁ, এই পেজে আমরা আজকে থেকে ইনশাল্লাহ ওয়ার্কিং শুরু হয়ে যাবে। ওয়ার্কিং শুরু হওয়ার পরে কালকে যাবে, এর পরের দিন যখন আমরা ঠিক 9টায় ক্লাসে বসবো, তখন আপনারা দেখতে পারবেন যে এই পেজে আমাদের কত ডলার আর্নিং হয়েছে। ফাইনালি সাকসেস হয়ে গেছে, এখানে পপ আপ শো হয়েছে, সাকসেস, ইউ আর রেডি টু স্টার্ট আর্নিং উইথ কন্টেন্ট মনিটাইজেশন। সো ওকে, এখনো অনেকেই জয়েন করার জন্য বারবার মেসেজ আসতেছে, তো দেখছি আমি এগুলো অ্যালাউ করব না এখন। এটা কিন্তু আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, অ্যাপ্রুভ হয়ে গেছে, এখানে নোটিফিকেশন চলে এসেছে। দেখেন এই যে আমার পেজের নামটা শো করছে, এরপরে বলতেছে হ্যাজ বিন অ্যাপ্রুভ টু ইউজ কন্টেন্ট মনিটাইজেশন, এটা এলিজিবল হয়ে গেছে। আমি এই পেজের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেব। তার আগে আমি একটা কাজ করব, যে এখান থেকে গিয়ে হচ্ছে আমরা সেটিংসে গিয়ে এখান থেকে কান্ট্রি রেস্ট্রিকশন আমরা করে দেব, কারণ লো সিপিএম যে কান্ট্রিগুলো রয়েছে, লো আরপিএম, এই কান্ট্রিগুলো আমরা ব্লক করে দেব। এখান থেকে যদি আমি লিখি হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন, এখানে আমরা হচ্ছে ইন্ডিয়া ব্লক করব, ইন্ডিয়া ব্লক করব, পাকিস্তান ব্লক করব, তারপরে আফগানিস্তান ব্লক করব, তারপরে বাংলাদেশকে আমরা ব্লক করব। এখন বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই পেজে অ্যাক্সেস করতে পারবেন না, এই পেজ দেখতে পারবেন না, সার্চ করলেও না, তখন ভিপিএন লাগাইতে হবে। বাংলাদেশকে ব্লক করলাম, তারপর হচ্ছে ভিয়েতনামকে ব্লক করব, আমরা ব্লক করলাম, দ্যাটস ইট। এই কয়েকটা কান্ট্রি আমরা কান্ট্রির লিস্ট দিয়ে দেবো, সামনে এগুলো নিয়ে আলোচনা করব, অডিট হওয়ার কোনো বিষয় না, কোনো কারণ নাই, আমরা স্টেপ বাই স্টেপ যাবো ইনশাল্লাহ। সেভ দিয়ে দিচ্ছি। এই পেজের লিঙ্কটাও আপনাদেরকে আমি প্রোভাইড করে দিচ্ছি, চ্যাটে আমি দিয়ে দিচ্ছি। এই পেজটা ফলো করবেন। আমি যে গুগল মিটের যে চ্যাট রয়েছে সেখানে দিয়ে দিয়েছি। একজন লিখেছেন, মেসেজ করেছেন, ভাই আজকের জন্য তাদের অ্যাকসেপ্ট করে নেন, হয়তো কেউ ব্যস্ত ছিল। ভাই আমার একটা সময়ের ভ্যালু আছে। হ্যাঁ, 1 ঘন্টা যদি সময় অন্য জায়গায় দিতাম, তাইলে অবশ্যই ভালো কিছু করতে পারতাম। এই 1 ঘন্টা সময়ে চাইলে অনেক কিছুই করা যায়, পসিবল। আমি আপনাদেরকে সময় দিচ্ছি, আমি বলেছি যে 9টা থেকে ক্লাস করব, তো এটা ওই যে ট্রেনের মতো হয়ে গেছে, যে 9টার ট্রেন কয়টায় আসে। হ্যাঁ, 9টার ট্রেন কয়টায় আসে, 9টার ট্রেন কয়টায় আসে, দেখেন বাক্যটার মধ্যে কিন্তু অনেক কিছু বোঝার বিষয়। যে ট্রেনের অবস্থা এমন যে 9টার ট্রেন যে 9টায় আসবে, এটা মানুষ বিশ্বাস করে না। প্রথমেই বলে যে 9টার ট্রেন কয়টায় আসবে, তো এইটা ট্রেনের মতো হলে হলে হবে না, যে 9টার ট্রেন আসবে 11টা বাজে। ঠিক আছে, আমরা মনে করেছি যে 2 4 5 মিনিট 10 মিনিট এদিক সেদিক হতেই পারে, হ্যাঁ হতে পারে, কিন্তু আপনাকে সময়কে ভ্যালু দিতে হবে। 9টায় বলেছি, দ্যাটস ইট, 9টা থেকেই শুরু হবে, 10 মিনিট আগেই আপনাকে প্রিপারেশন নিয়ে বসতে হবে, দ্যাটস ইট। সো এখানে মনে হয় অনেকজনে জয়েন করার জন্য ট্রাই করছে, কিন্তু হয় নাই, পরবর্তীতে আমি অ্যাকসেপ্ট করি নাই, অ্যাকসেপ্ট করবো না, 50-এ এগুলো অ্যাকসেপ্ট করবো ইনশাল্লাহ। সো আমরা যাচ্ছি এখানে, তো এটা আমরা আলোচনা করেছি। তারপরে হচ্ছে আমরা আলোচনা করব হোয়াট ইজ ফেসবুক মনিটাইজেশন, ফেসবুক মনিটাইজেশন কি। ফাইনালি একটু খেয়াল করেন যে ফেসবুক মনিটাইজেশন মিনস আর্নিং মানি ফ্রম ইউর কন্টেন্ট অন ফেসবুক। যে আর্নিং মানি, আপনি আর্নিং করবেন, টাকা আর্ন করবেন, ডলার আর্ন করবেন আপনার কন্টেন্টের থ্রুতে ফেসবুকের মাধ্যমে।
সেটা আপনি আপনার ভিডিও হতে পারে, রিলস হতে পারে, এরপর লাইভ স্ট্রিমের মাধ্যমে হতে পারে, ফটো, টেক্সট, ইমেজ এগুলোর মাধ্যমে আপনারা খুব সহজে কিন্তু ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন। কারণ ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যে আপনি ফটো আপলোড করেছেন, ফটো থেকেও আপনি চাইলে সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারেন। হাউ ফেসবুক মনিটাইজেশন ওয়ার্কস, মনিটাইজেশন যে ওয়ার্কিংটা রয়েছে এটা কিভাবে কাজ করে এটা নিয়ে আলোচনা করি। ইউর আর্নিং ডিপেন্ড অন ভিউজ, আপনার ভিউজটা কোথা থেকে আসতেছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে যদি আসে ভিউয়ার যদি বাংলাদেশের হয়, ইন্ডিয়ার হয়, পাকিস্তানের হয়, ডেফিনেটলি আপনার এখানে আরপিএম লো হবে। আপনার যদি ইউএস এর ভিউজ হয়, হ্যাঁ, ভিউয়ার যদি ইউএস থেকে আসে তাহলে ডেফিনেটলি আপনার আর্নিং বেশি হবে, ইনক্রিজ হবে। ওয়াচ টাইম, কত সময় আপনার ভিডিওটা দেখেছে, অডিয়েন্স, লোকেশন, তারপর এঙ্গেজমেন্ট, কন্টেন্ট কোয়ালিটি এগুলোর উপর ভ্যারি করে। হ্যাঁ, মনিটাইজেশন যে বিষয়গুলো আছে এগুলোর উপর ভ্যারি করে যে আপনার আর্নিংটা ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে। হু ক্যান মনিটাইজ অন ফেসবুক কারা মনিটাইজ করতে পারে? কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, পেজ ওনার যারা রয়েছে, ভিডিও ক্রিয়েটর, লাইভ স্ট্রিমার্স, কমিউনিটি বিল্ডার্স রয়েছে, সবাই এই মনিটাইজেশন থেকে আর্নিং করতে পারবে। তবে সেক্ষেত্রে ডেফিনেটলি ইউ মাস্ট ফলো ফেসবুক পলিসিস অ্যান্ড মিট এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস। অবশ্যই ফেসবুকের পলিসি যেগুলো আছে এগুলো ফলো করতে হবে। তারপরে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস যেগুলো আছে এগুলো ফুলফিল করতে হবে। তবেই গিয়ে কিন্তু ফেসবুক মনিটাইজেশন থেকে আর্নিং করা পসিবল। টাইপস অফ কন্টেন্ট ইউ ক্যান মনিটাইজ, কোন ধরনের কন্টেন্ট আপনি মনিটাইজ করতে পারবেন? লং ভিডিও আছে, যেগুলো 1 মিনিটের বেশি ভিডিও, এগুলোকে আমরা লং ভিডিও বলি। 1 মিনিটের নিচে যেগুলো আছে এগুলোকে আমরা শর্ট ভিডিও বলি। লাইক হচ্ছে 12-13 সেকেন্ড, 15-20 সেকেন্ড, 30 সেকেন্ড যেগুলো আছে এগুলো আমরা শর্ট ভিডিও বলি। আর লং ভিডিও, শর্ট ভিডিও এগুলো এখন রিলসের আকারে চলে আসছে। আগে কিন্তু একটা সময় এগুলো আলাদা আলাদা করা ছিল। একটা হচ্ছে অ্যাড ব্রেকসের জন্য, আর একটা হচ্ছে রিলসের জন্য, এটা আলাদা আলাদা ছিল। এরপরে টেক্সট পোস্টের মাধ্যমে আমরা কিন্তু আর্নিং করতে পারি, ইমেজ আপনার আপলোড করে আর্নিং করতে পারি। ফর এক্সাম্পল, আপনি ফেসবুকে একটা পেজ ওপেন করেছেন, এই পেজটা আপনার মনিটাইজেশনের জন্য ইলিজিবল হয়ে গেছে, আপনি সেট আপ করেছেন, আমি যেভাবে সেট আপ করলাম আপনি সেট আপ করেছেন। সেট আপ করার পরে আপনি সেখানে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান, সালাম দিয়েছেন, একটা টেক্সট লিখেছেন। এই সালামের প্রত্যুত্তরে যদি 1000 মানুষ, 50,000 মানুষ আপনার যদি উত্তর দেয়, এখান থেকেও কিন্তু আপনি আর্নিং করতে পারেন। ফেসবুক কত বড় একটা অপরচুনিটি আপনার জন্য প্রোভাইড করে রেখেছে। এরপরে ইচ কন্টেন্ট টাইপ হ্যাজ ইটস ওন মনিটাইজেশন মেথড। প্রত্যেকটা যে কন্টেন্টের টাইপ আছে এটার আলাদা আলাদা মনিটাইজেশন মেথড আছে, এই মেথড অনুযায়ী কিন্তু কাজ করে। তারপর হচ্ছে আমরা আলোচনা করব ওয়াই ফেসবুক মনিটাইজেশন ইজ ইম্পর্টেন্ট। ফেসবুক মনিটাইজেশন কেন এত গুরুত্বপূর্ণ? ফেসবুক হ্যাজ আ ম্যাসিভ গ্লোবাল অডিয়েন্স, মিলিয়ন্স অফ পিপল ওয়াচ ভিডিওস অন ফেসবুক এভরি ডে। মিলিয়ন্স অফ অডিয়েন্স গ্লোবালি রয়েছে, ফেসবুকে অ্যাক্টিভ আছে। তো এত বড় মার্কেট পৃথিবীতে আর একটাও নাই। ইউটিউব, এরপরে হচ্ছে লাইক টিকটক, আরও যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে এগুলোর চাইতেও ফেসবুকে সবচাইতে বেশি মানুষ অ্যাক্টিভ থাকে। এটা বিশাল এক মার্কেট। এই মার্কেটে আপনি যদি করেন অ্যাজ এ ক্রিয়েটর হিসেবে, আপনি এখান থেকে অনলাইন ইনকাম করতে পারবেন, প্যাসিভ আর্নিং শুরু করতে পারবেন, লং টার্ম কন্টেন্ট বিজনেস আপনি করতে পারবেন। ফেসবুক মনিটাইজেশন ভার্সেস আদার্স প্ল্যাটফর্ম। ফেসবুক মনিটাইজেশন এবং আদার্স যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলোর মাঝখানে ডিফারেন্ট পার্থক্যটা কি এটা একটু আলোচনা করি। মাল্টিপল মনিটাইজেশন টুলস অ্যাভেলেবেল ইন ওয়ান প্ল্যাটফর্ম। ফেসবুকের মধ্যে হচ্ছে মাল্টিপল টুলস রয়েছে। যেমন কতক্ষণ আগে বললাম যে আপনি ভিডিও দিয়ে আর্নিং করতে পারেন, হ্যাঁ, আপনি টেক্সট দিয়ে আপনি আর্নিং করতে পারেন, আপনি ফটো দিয়ে আর্নিং করতে পারেন। এই জিনিসটা আপনি কল্পনা করেন টিকটকে সম্ভব না, সেখানে শুধু ভিডিও দিয়ে আর্নিং করতে হবে, আপনি টেক্সট, ইমেজ এগুলো দিয়ে আর্নিং করতে পারবেন না। এরপর হচ্ছে আপনি ইউটিউবকে কল্পনা করেন, ইউটিউবে আপনি শুধু ভিডিওর মাধ্যমে, হ্যাঁ, আর্নিং করতে পারবেন। সেখান থেকে কিন্তু অন্য কোনো ওয়ে নাই আর্নিং করার। তারপরে আর্নিং ফ্রম গ্রুপস অ্যান্ড কমিউনিটিস, আমরা গ্রুপ থেকে কিন্তু খুব সহজেই আর্নিং করতে পারবো গ্রুপ রেন্টের মাধ্যমে। ফর এক্সাম্পল, আপনার কাছে 1 মিলিয়ন একটা বিশাল গ্রুপ আছে, এই গ্রুপে আপনারা কিন্তু চাইলে রেন্ট দিতে পারবেন। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, এই যে দেখেন আমার এই বিশাল যে একটা হিস্ট্রি আছে, গুগল শিট আছে, এগুলো কিন্তু আমি রেন্ট দিয়েছি। মার্চ এপ্রিল মাসে আমি হিউজ পরিমাণে রেন্ট দিয়েছি। তো এখানে আমি ডলার শো পার আইডি, মানে এরা হচ্ছে মনিটাইজেশন নিয়ে কাজ করে, এরা হচ্ছে আমার থেকে রেন্ট নেয়, যে একটা আইডির অ্যাক্সেস নিবে, প্রি অ্যাপ্রুভাল, আমার গ্রুপে সে পোস্ট করবে, তাকে 1 মাসের জন্য $20 দিতে হবে।
এরপরে এই যে এখানে আছে, হ্যাঁ, এগুলো গ্রুপ। তো গ্রুপ রেন্টের মাধ্যমে কিন্তু আর্নিং করা পসিবল, হ্যাঁ। এরপরে ইজি স্কেলিং উইথ মাল্টিপল পেজ, আপনি একাধিক পেজ খুব সহজেই স্কেল করতে পারবেন, যা অন্য কোনো জায়গায় সম্ভব নয়। এরপরে ফ্যান বেস আর্নিং থ্রু স্টার্স অ্যান্ড সাপোর্ট, আপনার ফ্যান ফলোয়ার যারা রয়েছে তাদের থেকে কিন্তু স্টার্সের মাধ্যমে, এটা একটা পরবর্তীতে আমরা আলোচনা করব, স্টার গিফট করলে ফেসবুক এটাকে ডলারে কনভার্ট করে আপনাকে দিবে সাপোর্টের মাধ্যমে, এটা এখান থেকে আর্নিং করা পসিবল। তারপরে হচ্ছে মনিটাইজেশন থ্রু পেজেস নট অনলি পার্সোনাল অ্যাকাউন্টস, অর্গানিক রিচ স্টিল অ্যাভেলেবেল ফর নিউ ক্রিয়েটর্স। ফেসবুক সবচাইতে রিচ বেশি দেয় হচ্ছে অর্গানিক ক্রিয়েটর যারা রয়েছে তাদেরকে খুব বেশি রিচ দেয় যারা নিউ ক্রিয়েটর, নতুন ক্রিয়েটর। কিন্তু অর্গানিক রিচ যেগুলো আছে, অরিজিনাল কন্টেন্ট যদি আপনি তৈরি করেন, অর্গানিক রিচ সবচাইতে বেশি দেয় ফেসবুক, যা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে কল্পনা করা যায় না। কি রিকোয়ারমেন্ট ফর ফেসবুক মনিটাইজেশন? ইউর কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল, 100% আপনার অরিজিনাল হতে হবে, কপিরাইট নিয়ে কাজ করা যাবে না, এটা আপনার মাথায় একদম গেঁথে নিতে হবে যে আপনাকে 100% অরিজিনাল কন্টেন্ট বানাইতে হবে। এরপরে ইউ মাস্ট ফলো মনিটাইজেশন পলিসিস, মনিটাইজেশনের যে পলিসি রয়েছে এগুলো মাস্ট আপনাকে ফলো করতে হবে। ইউর পেজ অর প্রোফাইল মাস্ট বি ইলিজিবল হতে হবে। এই যে ইলিজিবল বলতেছে না, ইলিজিবল, যেমন আপনি একটা প্রোফাইল অথবা পেজ ক্রিয়েট করেছেন, এটা চাইলেই তো মনিটাইজেশন হবে না। এটার জন্য ফেসবুক এখনো পর্যন্ত ক্রাইটেরিয়া লঞ্চ করে নাই, মেবি হচ্ছে খুব তাড়াতাড়ি ক্রাইটেরিয়া লঞ্চ করে দিবে। 25-এ বলেছিল যে আমরা 25 সালের মধ্যেই ক্রাইটেরিয়া লঞ্চ করব, 24-এর শেষে ক্রাইটেরিয়া চলে গেছে পুরো 1 বছর, 25 সাল পুরোটা, 26 সালের আজকে হচ্ছে 5 মাস, এই পুরো 1.5 বছর হলো ফেসবুক কোনো ক্রাইটেরিয়া লঞ্চ করে নাই এখনো। কন্টেন্ট মনিটাইজেশন যেটা আছে এটা ইনভাইট অনলি, ফেসবুক যাকে মনে চায় তাকে ইনভাইট করবে তার পারফরমেন্সের উপর ভিত্তি করে। 1.5 বছর আগে কি ছিল, আলাদা আলাদা টুলস ছিল, অ্যাড ব্রেকস এটার জন্য আলাদা টুলস ছিল, হ্যাঁ, ভিডিওতে যারা আর্নিং করেছে এটার জন্য আলাদা টুল ছিল। এরপরে অ্যাডস অন রিলসের জন্য আলাদা মনিটাইজেশন টুলস ছিল। এরপরে ফটো টেক্সট এটার জন্য আলাদা টুলস ছিল, বোনাস প্রোগ্রাম ছিল। এরপরে হচ্ছে আরও স্টার্সের জন্য আলাদা সাবস্ক্রিপশন, এগুলো এখনও আলাদা আছে, আলাদা আলাদা ছিল। এই ফেসবুক পুরো বিষয়টাকে গত 1.5 বছরে একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসেছে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন মার্চ করেছে। এই কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনার পেজে মিলে যায় তাহলে এই কন্টেন্ট মনিটাইজেশন একটা টুলস দিয়ে আপনি সব জায়গা থেকে আর্নিং করতে পারবেন, এটাই হচ্ছে সিম্পল কথা। এখন এই কন্টেন্ট মনিটাইজেশন যে ক্রাইটেরিয়া রয়েছে এখনো লঞ্চ করে নাই, তবে অফিসিয়ালি লঞ্চ না করলেও কিছু কিছু পেজে যারা হচ্ছে ইউএসকে টার্গেট করে কাজ করে তাদের কিছু কিছু পেজে ক্রাইটেরিয়া শো হয়ে গেছে। ক্রাইটেরিয়াগুলো হচ্ছে যে আপনার লাস্ট 90 ডেজের অ্যাটলিস্ট 3টা রিলস আপলোড করা থাকতে হবে, আপনার হচ্ছে পেজের বয়স অ্যাটলিস্ট 30 ডেজ হতে হবে, 30 ডেজ পুরাতন হতে হবে, তারপরে 18 বছর অবশ্যই হতে হবে, তারপর হচ্ছে 10,000 ফলোয়ার হতে হবে, এবং লাস্ট 28 দিনের মধ্যে 1.5 লাখ ভিউজ হতে হবে, 1.5 লাখ ভিউজ হতে হবে, ইউনিক ভিউজ। এই যে বিষয় ক্রাইটেরিয়ার কথা বললাম, এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়ে তারপরে ফেসবুক আপনাকে মনিটাইজেশন এনাবল করার একটা অপশন দিবে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে একটু খেয়াল করেন, হাউ মেনি পিপল উইল ইউজ ফেসবুক ইন 2026। 2026-এ এসে ফেসবুকে কি পরিমাণ মানুষ অ্যাক্টিভ আছে এটা একটু এই চার্টের মাধ্যমে, এই ইয়ার মাধ্যমে আমরা জেনে নেব। এখানে রিজন ওয়াইজ এগুলো দেওয়া আছে, মিলিয়ন, এরপরে শেয়ার অফ গ্লোবাল ইউজার্স কতগুলো আছে এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এই ক্লাসের রেকর্ড দেওয়া হবে, এই রেকর্ড যখন আপনারা করবেন, চালু করবেন, তখন এখানে আসার পরে এই ভিডিওটা এখানে পজ করে এটা নোট করে ফেলবেন, হ্যাঁ। তো এটা আমি আর আলোচনা করছি না, অনেক লম্বা হয়ে যাচ্ছে। তারপরে ফেসবুক ইউসেজ বাই কান্ট্রি, টপ 10 মার্কেটস, টপ 10 মার্কেটের মধ্যে প্রথমে হচ্ছে ইন্ডিয়া, তারপরে ইউনাইটেড স্টেট, হ্যাঁ, ইন্ডিয়াতে ইউজার আছে প্রায় 410 মিলিয়ন, এরপরে ইউনাইটেড স্টেটের আছে 245 মিলিয়ন, ইন্দোনেশিয়া আছে 125 মিলিয়ন, এগুলো বাংলাদেশেও আছে, হ্যাঁ, বাংলাদেশ কিন্তু হচ্ছে 1 2 3 4 5 6 7 8 নাম্বার, হ্যাঁ, বাংলাদেশে প্রায় 69 মিলিয়ন ইউজার আছে। এরপরে ফেসবুকের ডেমোগ্রাফিক্স, স্ট্যাটিস্টিক্স, জেন্ডার ডিস্ট্রিবিউশন, মানে 18 থেকে 24 বছরের কারা কয়জন আছে ফেসবুকে অ্যাক্টিভ আছে, 18 থেকে 24 বছরের যারা 9.1% হলো ফিমেল, তারপরে
12.7% হচ্ছে মেইল। এরপরে 25 থেকে 34 বছরের মধ্যে এই যে ডিস্ট্রিবিউটগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো পরবর্তীতে আপনারা যখন ফাইনালি কাজ শুরু করবো, ওয়ার্কিং শুরু করবো, তখন এই বিষয়গুলো কাজে দিবে। আমরা এমন কন্টেন্ট বানাবো যাতে 18 থেকে 34 বছরের যারা আছে, এই যে এইজ গ্রুপটা আছে, এই এইজ গ্রুপকে যদি আমরা টার্গেট করি তাহলে 50% মানুষকে আমরা টার্গেট করতে পারবো। আপনারা এখানে একটু হিসাব করেন, 18 12 প্রায় কত 30, এরপর হচ্ছে 12, 30 আর 12 হচ্ছে 42, 9 51, মোটামুটি 18 থেকে 34 বছর বয়সের যারা আছে, এই যে এইজ গ্রুপ আছে, এই এইজ গ্রুপকে যদি আপনি টার্গেট করেন তাহলে 50% মার্কেট আপনি টার্গেট করতে পারবেন। তো এই বিষয়টা খেয়াল করবেন। এইজ ডিস্ট্রিবিউশন, যে কোনটা 18 থেকে 24 বছর যারা আছে তাদের পার্সেন্টেজ হচ্ছে 15, 25 থেকে 34 বছর যারা আছে তাদের পার্সেন্টেজ হচ্ছে 32। এই হিসাবগুলো আপনারা দেখে নেবেন। তারপর টাইম স্পেন্ড অন ফেসবুকে মোটামুটি মানুষজন কি পরিমাণ টাইম স্পেন্ড করে গ্লোবালি যদি আপনি হিসাব করেন তাহলে ডেইলি এভারেজ পার ইউজার একটা ইউজার 35 মিনিট টাইম স্পেন্ড করে, কিন্তু বাংলাদেশে হিসাব যদি করেন প্রায় হচ্ছে ম্যাক্সিমাম মানুষ 2 থেকে 3 ঘন্টা ফেসবুকে কাটায়। মোস্ট এঙ্গেজিং কন্টেন্ট ফরম্যাটস, এগুলো নিয়ে আমরা সামনে প্র্যাকটিক্যালি ডিসকাস করব। বেস্ট টাইম টু পোস্ট অন ফেসবুক ফর ম্যাক্সিমাম রিচ, এই যে আমরা পোস্ট করব, হ্যাঁ আপলোড করব, এটার জন্য ম্যাক্সিমাম রিচ আমরা কখন পাবো, পিক টাইম কখন, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। যে সপ্তাহের যে দিনগুলো রয়েছে এই দিনগুলোর যে সকাল, হ্যাঁ 8টা থেকে 9টা পর্যন্ত এই সময়ে কিন্তু অডিয়েন্স বেশি পাওয়া যায়। বিশেষ করে ইউএসকে যদি আপনি টার্গেট করেন, ইউএস এর সকালবেলা যে 8টা থেকে 9টা পর্যন্ত এই সময়ে কিন্তু আপনি যদি আপলোড করেন তাহলে খুব রিচ ভালো পাওয়া যায়। তারপরে রাতে সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত এই সময় রিচ ভালো পাওয়া যায়। এরপরে অন হলিডেজ, যেই ছুটির দিনগুলো রয়েছে সপ্তাহে, রবিবার আছে, হ্যাঁ শনিবার রবিবার, এই দিনগুলোতে সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত আপনি আপলোড দিলে খুব সহজেই রিচ পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর শর্ট ভিডিও পারফরমেন্স, ডেইলি রিলস ভিউজ হয় হচ্ছে স্ট্যাট 140 বিলিয়ন প্লাস। আপনি কল্পনা করতে পারেন 140 বিলিয়ন, হ্যাঁ বিলিয়ন যদি আপনার জানা না থাকে কি পরিমাণ একটা এটা আপনারা ক্যালকুলেট করে ফেলবেন, অনলাইন থেকে শিখে ফেলবেন, হ্যাঁ। এরপরে ফেসবুক পেজ স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ টোটাল ফেসবুক পেজ আছে হচ্ছে 200 মিলিয়ন প্লাস আছে ফেসবুকে আমরা যে কানেক্টেড আছি। এরপরে অ্যাক্টিভ বিজনেস পেজ আছে 80 মিলিয়ন প্লাস। এরপরে হচ্ছে অ্যাড রান করে, এই যে অ্যাডের মাধ্যমে আমরা আর্নিং করি না, যারা হচ্ছে ই কমার্স বিজনেস করতে যায়, যেই সমস্ত দেশে ফেসবুকটা সবচাইতে বেশি চলে, তারা ফেসবুকের অ্যাডের মাধ্যমে কিন্তু তাদের প্রোডাক্টটা সেল করে, হ্যাঁ এইরকম অ্যাড রান করে ফেসবুক পেজ আছে প্রায় গ্লোবালি 10 মিলিয়ন প্লাস। এরপরে আরও বিষয়গুলো আছে, এগুলো পজ করে আপনারা দেখে নেবেন। তারপরে ফেসবুক স্ট্যাটস ভার্সেস আদার্স প্ল্যাটফর্ম, হ্যাঁ কম্পারিজন করি 2025 সালের, যে ফেসবুকে মান্থলি অ্যাক্টিভ ইউজার আছে 3.065 বিলিয়ন, হ্যাঁ 3 বিলিয়ন যদি আপনি ধরেন হিসাব করেন। ইউটিউবে আছে হচ্ছে 2.5 বিলিয়ন, এটার কম। ফেসবুক হচ্ছে সবচেয়ে টপ, এরপরে ইউটিউব, এরপরে হোয়াটসঅ্যাপ, এরপরে ইনস্টাগ্রাম। এখন কল্পনা করেন ফেসবুকের এই হোয়াটসঅ্যাপ যে 2.3 বিলিয়ন, এটা কিন্তু ফেসবুকেরই, হ্যাঁ মেটার এদের মালিকানা। এরপর ইনস্টাগ্রামও তাদের। টিকটক আছে 1.6 বিলিয়ন, স্ন্যাপচ্যাটে আছে 800 মিলিয়ন, আর টুইটার এক্স এটাতে আছে 615 মিলিয়ন। এরপরে ওয়াই চুজ ফেসবুক ফর মনিটাইজেশন, আমরা ফেসবুক মনিটাইজেশনের জন্য ফেসবুকটাকে কেন চুজ করলাম এটা নিয়ে আমরা আলোচনা করেছি, আর আলোচনা করব না। আমরা প্রুভেন 12টা মেথড আছে, এই মেথডগুলো থেকে আমরা আর্নিং করব, সেটা আমরা সংক্ষেপে ডিসকাস করে নেই। 1 নম্বর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন টুল অ্যাডস অন এলিজিবল কন্টেন্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব সামনে, একদম প্র্যাকটিক্যালি দেখব। স্টোরিজের মাধ্যমে আর্নিং করব। এরপরে ইমেজ পোস্ট, টেক্সট পোস্ট, লাইভ ভিডিওস, রিলস, এগুলো থেকে। এরপরে ফ্যান সাবস্ক্রিপশন, পেইড সাপোর্টার্স, ব্র্যান্ড কোলাবোরেশন, স্পন্সর্ড কন্টেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং থ্রু পোস্ট অ্যান্ড ভিডিওস, গ্রুপ রেন্টিং ফর প্রমোশন or ads, selling products or services through pages and groups, monetization services, এরপরে পার্টনারশিপ অ্যাডস। এই 12টা মেথড আমরা ইনশাআল্লাহ লার্নিং করব এবং আমরা আর্নিং করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব, আমাদের সম্পূর্ণটা দেব, বাকি হচ্ছে রিজিক দেওয়ার ক্ষমতা, দেওয়ার মালিক একমাত্র আল্লাহর হাতে। আমরা চেষ্টা করব, বাকি উনি রাস্তা খুলে দেব, এবং 100% আমরা এখানে সময় দেব এবং হালাল ওয়েতে চেষ্টা করব, হালাল কন্টেন্ট ক্রিয়েট করব। কখনোই আমরা
অন্য কোনো যেগুলো হারাম কন্টেন্ট রয়েছে এগুলো আমরা এদিকে আমরা যাব না। ডেফিনিটলি আপনাকে হালাল কন্টেন্ট ইউজ করতে হবে, হালালভাবে কাজ করতে হবে। জীবনে বেঁচে থাকবো কয়দিন, দুনিয়া থেকে চলে যেতে হবে। ডেফিনিটলি আমাদের আর্নিংটা যাতে হালাল হয় সেই বিষয়টাও আমাদেরকে খুব বেশি খেয়াল করতে হবে। আশা করছি যে আপনারা আজকের এই ক্লাসটা খুব এনজয় করেছেন। আমরা 50-52 অলরেডি বেজে গেছে। আমাদের আজকের এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের যাদের কোনো কোশ্চেন থাকবে 10টার মধ্যে, 8 মিনিটের মধ্যে আপনাদের কোশ্চেনগুলো আমাকে বলবেন। আমি আপনাদের সাথে এই 8 মিনিট কথা বলবো। 10টার সময় আমাদের এই ইয়াটা ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ। সো এখন যাদের কোশ্চেন করার প্রয়োজন, কোনো কিছু জানবেন, তারা চাইলে